হাই স্টুডেন্টস, এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যারা গ্র্যাজুয়েশন জাস্ট কমপ্লিট করেছো বা এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে এবং এমবিএর মতো একটি কোর্স চয়েস করতে চলেছো। কারণ এমবিএ নিশ্চয়ই তোমরা জানো যে কটা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সেস আছে তার মধ্যে অন্যতম সেরা, যে কোনো এমএনসিতে একটা টপ লেভেলের জব পাওয়ার জন্য সেরা কোর্স হচ্ছে এমবিএ বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তুমি যে ফিল্ড থেকেই আসো, গ্র্যাজুয়েশন তোমার যে ফিল্ড থেকেই হোক, বিটেকের মতো কোনো কোর্স যদি করে থাকো বা বিসিএর মতো হাইলি প্রফেশনাল কোর্স যদি করে থাকো বা বিবিএ বা বিকম বা বিএসসি বা ব্যাচেলর অফ আর্টস, মানে সোজা কথা হয় প্রফেশনাল লাইন থেকেই গ্র্যাজুয়েশন করো বা একাডেমিক লাইনে গ্র্যাজুয়েশন করো, নো ম্যাটার। যদি একটা ভালো এমএনসিতে একটা টপ লেভেলের জব চাও তাহলে অবশ্যই এমবিএ তোমাকে করতেই হবে, আজ না হয় কাল। মানে অনেকে হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও অনেকে হয়তো ভালো চাকরি পেয়ে যায়, তারা চাকরিতে জয়েন করে নেয়, কিন্তু আলটিমেটলি যখন বুঝতে পারে যে পদোন্নতি করার জন্য বা প্রমোশন পাওয়ার জন্য এমবিএটা ভীষণ ইম্পর্টেন্ট, তখন চাকরি করতেই অনেকে এমবিএ করে, অনেকে ইভেন চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম এমবিএ করতে অ্যাডমিশন নেয়। সো আমি তোমাদের বলবো, যারা গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করেছো এবং এই মুহূর্তে ইমিডিয়েটলি যদি চাকরি করার একটা আর্জ না থাকে, অনেকে ফ্যামিলি কন্ডিশন থাকে এমন যে চাকরিতে জয়েন করতেই হবে এরকম ব্যাপার থাকে, কিন্তু যাদের সেই মানে আর্জেন্সিটা নেই তাদের আমি বলবো অবশ্যই এমবিএ কমপ্লিট করে নাও এবং এমবিএ কমপ্লিট করার পর একেবারে একটা ডাইরেক্ট কোনো প্রফেশনে যুক্ত হও, কোনো একটা ভালো চাকরিতে যুক্ত হয়। তোমরা নিশ্চয়ই জানো যে এমবিএ কোর্স যে সমস্ত কলেজ থেকে করানো হয় তার মধ্যে বেশ কিছু প্রফেশনাল কলেজ আছে বা প্রফেশনাল ভালো ভালো কলেজেস আছে যেখান থেকে এমনিতেই খুব ভালো ওভারসিজ প্লেসমেন্ট বা আমাদের ইন্ডিয়াতেই বড় বড় এমএনসিতে খুব ভালো মানে দুর্দান্ত মানে অ্যাট্রাকটিভ স্যালারি নিয়ে চাকরি অফার করা হয়। তো সেখান থেকেই তোমরা চাকরি পেয়ে যাবে এবং তোমাদের লাইফটা একটা ভালো জায়গায় চলে যাবে, তোমাদের কেরিয়ার পাথটা একটা টপ লেভেলে চলে যাবে। নিশ্চয়ই তোমরা অলরেডি জানো যে এমবিএ ফুল টাইম এমবিএ যে কোর্স সেটা 2 বছরের কোর্স হয় এবং প্রথম বছরে 2টো সেমেস্টার থাকে এবং দ্বিতীয় বছরে 2টো সেমেস্টার থাকে। প্রথম বছরে ইন জেনারেল সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করানো হয়, মানে একটা বিজনেসকে চালাতে গেলে যা যা অ্যাসপেক্ট শেখার দরকার, মিনিমাম স্কিলসের দরকার, সমস্ত বিজনেস অর্গানাইজেশনে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো কমনলি থাকে সেই সমস্ত ডিপার্টমেন্টকে অর্গানাইজ করে কী করে চালাতে হয় তার একটা ওভারঅল নলেজ কিন্তু এই প্রথম বছরের 2টো সেমেস্টারে শিখিয়ে দেওয়া হয়। এবং সেকেন্ড ইয়ার থেকে তোমাদের বিভিন্ন স্পেশালাইজেশন চয়েস করতে দেওয়া হয়, সেটা একটা বা দুটো স্পেশালাইজেশন হতে পারে। তো যাই হোক, সেই স্পেশালাইজেশন বাছাই করার সময় এইচআর, সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স এগুলো সবসময়তেই মানে আদি অন্তকাল ধরে আমি বলবো এভারগ্রিন স্পেশালাইজেশন। কিন্তু মাথায় রাখবে এমবিএতে যেহেতু ম্যানেজমেন্টের স্কিল সেট দেওয়া হয়, ম্যানেজমেন্ট রিলেটেড স্কিল সেট শেখানো হয়, সেহেতু এই কোর্সের মধ্যে পার্টিকুলার কোনো টেকনিক্যাল স্কিল সেট কিন্তু শেখানো হয় না, এক্সেপ্ট একটাই স্পেশালাইজেশন আছে, সেটার নাম বিজনেস অ্যানালিটিক্স, কোনো জায়গায় ডেটা সায়েন্স বা কোনো জায়গায় ডেটা সায়েন্স অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স এই নামে স্পেশালাইজেশনটা আছে। আর স্পেশালি ডেটা সায়েন্স নিয়ে এমবিএর যে স্পেশালাইজেশন সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম নতুন বলতে পারো, খুব সীমিত সংখ্যক কিছু কলেজ এই কোর্স অফার করছে এমবিএ ইন ডেটা সায়েন্স। কারণ ডেটা সায়েন্স এমন একটি স্পেশালাইজেশন যে স্পেশালাইজেশন করতে গেলে তোমাদের কিন্তু বেশ কিছু কম্পিউটার রিলেটেড টুলস বা সফটওয়্যার টুলস সেইগুলোতে ওয়াকিবল হতে হবে, সেইগুলোতে তোমাদের সরবরাহ হতে হবে। তো তার মধ্যে বেশ কিছু টুলস নিয়ে আজকের আমি তোমাদের এই ভিডিওটাতে আর একটা ওভারঅল আইডিয়া দেবো যে তোমরা এই ডেটা সায়েন্স করলে কোন টুলস শিখতে পারবে যেগুলো তোমাদের টেকনিক্যাল স্কিলটাকেও ডেভেলপ করে তুলবে। শুধু তাই নয়, সেই টেকনিক্যাল স্কিল প্র্যাকটিক্যাল ওয়েতে কাজে লাগিয়ে কীভাবে তুমি তোমার কেরিয়ার পাথটাকেও একদম টপ লেভেলে নিয়ে যেতে পারো তারও কিন্তু সুযোগ পেয়ে যাবে এই টুলসগুলোকে যদি ঠিকমতো রপ্ত করতে পারো, এইগুলোর ওপর যদি স্কিল সেট তৈরি করতে পারো। এবং এই টুলসগুলো একটা কথা প্রথমেই বলে দিই যে এই টুলসগুলো নিয়ে কোর্সের মধ্যে যা শেখানো হবে সে তো শেখানো হবেই, ক্লাস যেগুলো হবে ক্লাস করার সময় ফ্যাকাল্টি মেম্বাররা যেগুলো শেখাবেন সেগুলো তো শিখবেই, কিন্তু মনে রাখবে শুধু ক্লাসের মধ্যে থেকে যা শিখছো সেটাই কিন্তু নট এনাফ, তোমাদের অবশ্যই আলাদা ইনিশিয়েটিভ নিয়ে এখন প্রচুর অনলাইন রিসোর্স আছে, ফ্রিতেও ইভেন বিভিন্ন ইউটিউব ভিডিও হোক বা অন্যান্য বিভিন্ন রিসোর্স আছে যেখান থেকে কিন্তু তোমরা ইচ্ছে করলে এই সমস্ত কোর্সের ডিটেলস ডাউনলোড করে সেখান থেকেও কোর্স শিখতে পারো, বা বিভিন্ন পেড সার্টিফিকেশান কোর্সেস হয় বা বিভিন্ন অনলাইন টিউটোরিয়ালের ব্যবস্থা আছে, সেই সমস্ত জায়গা থেকেও আলাদা করে এই সমস্ত টুলসগুলো কিন্তু শিখে নিতে পারো। কারণ মনে রাখবে এমবিএ কোর্স কমপ্লিট করার সাথে সাথেই যদি অ্যাট এ টাইম যদি এই টুলসগুলো নিয়েও নিজেদের স্কিল সেটটাকে ঘষা মাজা করে তৈরি করে নাও এবং একটা ভালো দক্ষতা অর্জন করে নিতে পারো, তাহলে সেটা কিন্তু তোমাদের চাকরির জীবনে ভীষণভাবে কাজে লাগবে এবং চাকরি পেতেও একটা টপ লেভেলের স্যালারি
ওলা চাকরি পেতেও দারুণ সাহায্য করবে, কারণ সমস্ত বড় বড় এমএনসিতে আজকে টপ ম্যানেজমেন্ট লেভেলে যারা কাজ করছেন তারা কিন্তু এই সমস্ত টুলসগুলোই ইউজ করে বিভিন্ন ম্যানেজমেন্টের ডিসিশান নিতে বা বিজনেস রিলেটেড বিভিন্ন ডিসিশান নিতে। দেখো এখানে দেখতেই পাচ্ছ ইম্পর্টেন্ট টুলস টু লার্ন ফর ডেটা সায়েন্স, মানে ডেটা সায়েন্স শিখতে গেলে, ডেটা সায়েন্স কিন্তু এটা এমবিএ ইন ডেটা সায়েন্সের জন্য আমি এই ভিডিওটা করছি, কিন্তু ডেটা সায়েন্স ইন জেনারেল একটি কোর্স এবং বেশ কিছু গ্র্যাজুয়েশন কোর্সেসও আছে ডেটা সায়েন্সের ওপর, এবং একটা হট টপিক এই ডেটা সায়েন্সের ওপর যদি তোমার ভালো স্কিলসেট থাকে তাহলে অবশ্যই প্রচুর চাকরির সুযোগ পাবে। সো এমবিএ ইন ডেটা সায়েন্সে যে সমস্ত টুলসগুলো তোমরা শিখবে এবং যেগুলোর ওপর তোমাদের আলাদা করে একটু দক্ষতা থাকলে তোমরা এক্সট্রা মাইলেজ পাবে নিজের কেরিয়ারে, সেইগুলো নিয়ে এখানে আলোচনা করেছি। দেখো প্রথমেই আছে পাইথন। পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কিন্তু যথেষ্ট ওপেন সোর্স এবং তোমরা প্রচুর অনলাইন রিসোর্সেস পেয়ে যাবে এর বিষয়ে এক্সট্রা আরও তথ্য পেতে। এর ওপর দক্ষতা থাকলে কিন্তু অবশ্যই তোমাদের একটা এক্সট্রা মাইলেজ আসবে। দেন পাওয়ার বিআই, এ বিজনেস অ্যানালিটিক্স টুল বাই মাইক্রোসফট ডেভেলপ করেছে এই বিজনেস অ্যানালিটিক্স টুল। তো হেল্পস, এটা কি ইউসেজ আছে, হেল্পস ইন ক্রিয়েটিং ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টস অ্যান্ড ড্যাশবোর্ডস টু ভিজুয়ালাইজ ডেটা ইনসাইট। একটা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করতে গেলে এই সমস্ত রিপোর্টসের ভীষণ ইম্পর্টেন্স থাকে, তো এই টুলসকে যদি ইউজ করা শিখতে পারো তাহলে সেই রিপোর্টগুলো কিন্তু খুব সহজেই জেনারেট করতে পারবে এবং সেগুলো ভিজুয়ালাইজ করতে পারবে এবং এগুলো থেকে একটা মিনিংফুল ডেটা বার করতে পারবে যার থেকে তোমরা কোনো ডিসিশানে আসতে পারবে। দেন MySQL ডেটাবেস সিস্টেম, যেটা ওকে অ্যান্ড ওপেন সোর্স রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এটা ওপেন সোর্স মনে রাখবে, ইউজ টু স্টোর অ্যান্ড ম্যানেজ স্ট্রাকচার্ড ডেটা অ্যান্ড রান কমপ্লেক্স কোয়ারিজ। তো এটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা স্কিলসেট যদি MySQL স্কিলসেট তৈরি করতে পারো। ট্যাবলু, লিডিং ডেটা ভিজুয়ালাইজেশন টুল, একদম মডার্ন একটি টুল ডেটাকে ভিজুয়ালাইজ করার জন্য, হেল্পস ইন ক্রিয়েটিং ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ ডেটা ভিজুয়ালাইজেশনস অ্যান্ড ড্যাশবোর্ডস। ওকে, প্যান্ডাস, এ পাইথন লাইব্রেরি ফর ডেটা ম্যানিপুলেশন অ্যান্ড অ্যানালিসিস। পাইথনেরই একটি সোজা কথায় অ্যাডঅনস বলতে পারো বা মানে পাইথনেরই কোনো টুল কিট বলতে পারো, যেটা কিন্তু ইউজ ফর হ্যান্ডলিং অ্যান্ড অ্যানালাইজিং স্ট্রাকচার ডেটা ইন ডেটা ফ্রেমস। দেন নামপাই, ওকে, এ পাইথন লাইব্রেরি ফর নিউমেরিক্যাল কম্পিউটেশন, মানে এটাও এক ধরনের পাইথনের লাইব্রেরি বা অ্যাডঅনস বলতে পারো, এবং এটা ইউজ করা হয় কী জন্য না, ইউজ ফর হ্যান্ডলিং অ্যারেজ অ্যান্ড পারফর্মিং ম্যাথামেটিক্যাল অপারেশনস অন লার্জ ডেটা সেটস। একটা বড় ডেটা সেটসের মধ্যে বিভিন্ন ম্যাথামেটিক্যাল অপারেশনস খুব সহজেই করার জন্য এই নামপাই ইউজ করা হয়। দেন ইভিউজ, এ স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ফর ডেটা অ্যানালিসিস অ্যান্ড ফোরকাস্টিং, মানে সোজা কথায় একটি, এখন নিশ্চয়ই জানো বিজনেস মানেই নানা রকম রিস্ক থাকে বা বিভিন্ন আনসার্টেনিটি থাকে, তো সেই আনসার্টেনিটির মাধ্যমে যে রিস্ক মানে অ্যারাইজ করতে পারে, তো ওই রিস্কটাকে মানে মিনিমাইজ করার জন্যে বিভিন্ন ফোরকাস্টিং করতে হয় বা বিভিন্ন ডেটাকে অ্যানালিসিস করে একটা আইডিয়া করতে হয় যে ঠিক মানে বিজনেস রিলেটেড কোন কোন মানে ডিসিশান নিলে কিন্তু রিস্কটা যতটা সম্ভব কম করা যায়। তো সেই সমস্ত কাজকর্ম করার জন্য যে সমস্ত স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করতে হয় বা সেখান থেকে বিভিন্ন মিনিংফুল ইনসাইট বার করতে হয়, যার মাধ্যম দিয়ে একজন ম্যানেজার সঠিক ডিসিশান নিতে পারবে যাতে মিনিমাম রিস্কে ম্যাক্সিমাম ইনকাম আসতে পারে, সেই ব্যাপারগুলো কিন্তু সেই ব্যাপারে সাহায্য করতে কিন্তু এই ইভিউসের মতো মানে টুল কিট ইউজ করা হয়। দেন মেশিন লার্নিং, এখনকার খুব হট টপিক, নিশ্চয়ই জানো, এই মেথড অফ ডেটা অ্যানালিসিস দ্যাট অটোমেটস অ্যানালিটিক্যাল মডেল বিল্ডিং ইউজ ফর ক্রিয়েট প্রেডিক্টিভ মডেলস বাই ট্রেনিং অ্যালগোরিদমস অন ডেটা। তো এমএল এর কিন্তু ইউসেজ এখানে শিখতে পারবে, এমএল এর ওপরেও কিন্তু তোমাদের স্কিল সেট তৈরি হয়ে যাবে। তো বুঝতেই পারছো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তোমরা স্কিল সেট পাবে, এই সমস্ত টুল কিটসগুলো তোমরা শিখতে পারবে, যেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে চাকরির জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো যদি এই কোর্স নিয়ে, যদি এই ডেটা সায়েন্স কোর্স নিয়ে আরও কিছু জানতে চাও বা এমবিএ ইন ডেটা সায়েন্স পার্টিকুলারলি কোন কোন কলেজে করানো হয় বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে আমাদের কলকাতায়, সেই বিষয়ে যদি আরও ডিটেলসে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো না, এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।